দূর দূর দূর, কতদিন হয়ে গেল ইলিশ মাছ ভাজা খাই না। মনটা শুধু ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য কাঁদে। তুমি সারাক্ষণ ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য এরকম করো কেন? আমার মতো আম তো খেতে পারো না? আম কত মিষ্টি হয়। তুই কোনো কথাই বলবি না। আমি কতদিন ধরে ইলিশ মাছ ভাজা খাই না। বেশি কথা বললে আমি তোর চুল ধরে টেনে ছিঁড়ে দিব। আমি তোর থেকে বড় কিন্তু। আসছে বড়। তুমি মাত্র আমার থেকে 2 মিনিটের বড়। আমি শুধু তোমার জন্য এখানে বসে থাকি নারকেল গাছে। না হলে আমি আম গাছে গিয়ে বসে থাকতাম আর বসে বসে কত মজা করে আম খেতাম। তুমি এই পদ্মার পাড় ছাড়বেই না। পদ্মার পাড়ে বসে বসে পদ্মার ইলিশ মাছ খাবে, তাও আবার ভাজা। কেন, কাঁচা খেলেও তো হয়। তোকে আমি থামতে বলেছি, আর একটাও কথা বলবি না। আমার কিন্তু অনেক রাগ লাগছে, তারপর তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। ওই যে কে আসছে দেখছিস? জেলে বাড়ির লোকটা মনে হয়। চল, অনেকদিন হয় মানুষদের ভয় দেখাই না, দুজনে মিলে ওই লোকটাকে ভয় দেখাই। না, এখন আমার ভয় দেখানোর কোনো মন নেই। আমার মন শুধু ইলিশ ইলিশ করছে। দিদি, ওই লোকটা মনে হয় আজ শহরে যাচ্ছে। তুই একটা কাজ করতে পারিস, ওদের বাড়িতে তো প্রতিদিন ইলিশ মাছ ভাজে। তুই ওই লোকটার মতো সেজে ওদের বাড়িতে গিয়ে ইলিশ মাছ খেয়ে আসতে পারিস। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। এই তো এতক্ষণ পরে আপন বোনের মতো কথা বললি। আচ্ছা, তাহলে তুই থাক। ওই লোকটা গেলে আমি ওর মতো করে সেজে ওদের বাড়ি থেকে ইলিশ মাছ খেয়ে আসবো। অনেক মজা হবে। দূর, এই সন্ধ্যের সময় এখন শহরে যেতে হবে? কারো ভালো লাগে? নৌকাটার যদি ইঞ্জিনটা নষ্ট না হতো তাহলে এখন যেতাম। এখন আমি নদীতে থাকতাম, মাছ ধরে নিয়ে আসতাম। ভালো হয়েছে তোর নৌকার ইঞ্জিন নষ্ট হয়েছে। এখন আমি তোর মতো করে সেজে তোর বউয়ের বাসায় যাব আর মজা করে ইলিশ মাছ খেয়ে আসবো। কি গো, কোথায় গেলে? আমি পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, তাই আজ আমি শহরে যাইনি, চলে এসেছি। কি বলো, তুমি পায়ে ব্যথা পেয়েছো? দাও, তোমার পাটা দাও, আমি মালিশ করে দেই। না না, মালিশ করতে হবে না, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। আমাকে বেশি করে আজকে ভাত দাও, আর সাথে বেশি করে ইলিশ মাছ দিবে, সবগুলো ইলিশ মাছ দিয়ে দিবে। কি রে, তুই নাকি পায়ে ব্যথা পেয়েছিস? দে পাটা এদিকে দে, আমি তেল মালিশ করে দেই। দূর দূর দূর, এখন আবার তেল মালিশ করতে এসছে। আমার তেল মালিশ লাগবে না, আমাকে মাছ দিলেই হবে। আমি মাছ খেয়ে চলে যাই। কেন যে পায়ে ব্যথার কথা বলতে গেলাম। আচ্ছা শোনো, মা তেল নিয়ে এসছে, আমি তোমার পাটা দাও, আমি তোমাকে তেল মালিশ করে দিই, তারপর তুমি খেও। এখন যদি পা বের করে দেই, যদি আবার বুঝে ফেলে আমি পেতনি, তাহলে তো খুবই সমস্যা হবে। আমি আর মাছ খেতে পারবো না। কি যে করি, রাগ লাগছে, মন চাচ্ছে দুটোর ঘাড়টা মটকে দেই। আরে আমার পা মালিশ করতে হবে না, আমাকে মাছ দাও, ভাত দাও, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে ঠিক আছে, আমি ভাত আর মাছ নিয়ে আসি, তুমি খাও শান্তিতে, তারপর আমি তোমার পা মালিশ করে দিব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, তাড়াতাড়ি মাছ আর ভাত নিয়ে এসো। কি ব্যাপার, আজকে তুমি সব মাছ খেয়ে ফেললে? তোমাকে তো একটার বেশি দুটো দিলেই খেতে পারো না, আজকে তোমাকে 10 পিস মাছ দিলাম, সব তুমি খেয়ে ফেললে? হ্যাঁ, আজ আমার পেটে অনেক ক্ষুধা লেগেছিল, তাই খেয়ে ফেলেছি। শোনো, আমি এখন একটু শহরে যাই, ঠিক আছে? কি ব্যাপার, তুমি শহরে যাবে কেন? তোমার না পায়ে ব্যথা? কোথায় গেলে? আমি শহর থেকে চলে এসেছি। এ কি, এ আবার কে? দুজন একই রকম দেখতে। হ্যাঁ মা, এ কে? আমরা তো বুঝতে পারছি না। এই তুমি কে? তুমি কে? তুমি আমার মতো সেজে এখানে এসেছো, তুমি কে? আমি তো এই বাড়ির লোক। তুমি কে? তুমি নিশ্চয়ই পেতনি। বুঝতে পেরেছি, এই দুজনের মধ্যে একজন পেতনি অথবা ভূত হবে। আমাকে ঠকাবে মনে করেছ? আমি কি কম চালাক নাকি? দাঁড়াও, এখনই ধরছি। আচ্ছা শোনো, তোমরা কে পেতনি আর ভূত আর কে মানুষ সেটা এখনই আমি পরীক্ষা করে নিচ্ছি। আমি একটা বোতল নিয়ে আসি, আমার স্বামী বোতলের মধ্যে ঢুকতে পারে। যে বোতলের মধ্যে ঢুকতে পারবে তাকেই আমি আমার স্বামী বলবো, সেই আসলে মানুষ। আমাকে হাসালি? আমাকে কি তুই সেই আগের ভূত পেতনি মনে করেছিস নাকি, যে তুই বলবি পরীক্ষা করবি, বোতল আনবো আর আমি বোতলের মধ্যে ঢুকে যাই, আর বোতলের ছিপিটা তুই আটকে দিয়ে আমাকে বন্দি করে তুই ওঝার কাছে নিয়ে যাবি গ্রাম ছাড়া করতে? না, আমি এসেছিলাম ইলিশ মাছ খেতে। আমার অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করেছিল, তাই আমি ইলিশ মাছ খেয়েছি। তোদের কোনো ক্ষতি করতে আসিনি। 10 পিস ইলিশ মাছই তো খেয়েছি, তোরা তো প্রতিদিনই খাস। শোন, আমি তোদের কোনো ক্ষতি করব না। আমি একটা ইলিশ মাছ ভাজা
আছে ঠিক আছে, তুমি যাও, তুমি নারকেল গাছেই থাকো, আমি প্রতিদিন তোমাকে বিকেলে ইলিশ মাছ ভাজা দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা তাহলে গেলাম। আর তোদেরকে অনেক ধন্যবাদ, আজকে আমি পেট ভরে ইলিশ মাছ খেতে পেরেছি। হ্যাঁ বাবা, এই পেতনির সাথে কোনো ঝামেলার দরকার নেই। তুই প্রতিদিন 2 পিস ইলিশ মাছ তুই নারকেল গাছের নিচে রেখে আসিস।